ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শোনা হয়, পড়া হয়, তুমি শুনো, মনোযোগ দিয়ে শুনো, তাহলে রহম করবেন কে? কোরআন নাজিল হওয়ার আগে রাসূল ছিলেন আলামিন, কোরআন নাজিল হওয়ার পরে হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন পড়বেন তো? পড়বেন তো? একটা দলের একটা বই আছে, বইয়ের প্রথম শব্দ হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? 2 নম্বরে হলো হাদিস, 3 নম্বর কি? ইসলামী, 4 নম্বর। হ্যাঁ, এই 4টা কাজ কি কোন দলের না আল্লাহ? আরো আসতে কন। কোরআন শরীফ পড়া কি সুন্নত না নফল? কোরআনের কি জবান আছে না নাই? আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কোরআন যদি কারো পক্ষে দাঁড়িয়ে যায়, ও জান্নাতি হয়ে যাবে। আর যদি কারো বিপক্ষে দাঁড়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সুপারিশ করতে। আল কোরআন আর রমাদান ইয়াশফান। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। পড়বেন তো কোরআন? ভাইরা পড়বেন তো? একটু দেখি, ছোট্ট করে হাতটা দেখি, কষ্ট করে হাত বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন, ফরজ ইসলামী সাহিত্য ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। নবী মোর পরশ মনে, জপবেন কার নাম? নবীর নাম কইতে কইতে শিরক কইয়া বয়া থাকে। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা নবী। শিরক। ত্রিভুবনের বাদশা কামলিওয়ালা না বাদশাকে? ইন্না বাদশা রব্বিকা, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। সরাসরি আল্লাহর সাথে রিলেট। বাদশার কোন দায়িত্ব মানুষের না, সব কার? বলতে হবে হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক মহান আল্লাহ রে, আমার দয়ার আল্লাহ রে, আমার মাবুদ আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। ঠিক কি না? একজন, তিনি কে? আর রাসূলের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন, ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে, মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে, দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে, বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। মারহাবা। রাসূলেরটা রাসূলকে দিবেন, আল্লাহর সাথে যেন সামান্য অংশীদারিত্ব না হয়। আল্লাহর চেয়ে বড় ক্ষমতাশালী আর কেউ নাই, সবখানে তিনি আনপেরালাল, তার থেকে কিছু নেওয়া যাবে না। ঠিক না ঠিক? ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ। তিনি কেমন? তিনি তিনার মতো, তিনি তিনার মতো। তার চেহারা কেমন? তার মতো। কাইফিয়াতুহু মাজহুল, আসওয়ালু আনহু বেদা। ইমাম মালিক বলতেন, আল্লাহর কাইফিয়ত কেমন কোন সৃষ্টি জানে না। ঠিক না ঠিক? তবে তিনি সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বদর ফিল লাইলা, তোমরা পূর্ণিমার চাঁদ যেমন দেখো, কিয়ামতের ময়দানে আল্লাহকে তেমন দেখবা। আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দেন, ওই চোখ দেন। আরো জোরে বলি আমিন। রাসূল প্রতিদিন সকালে একটা দোয়া করতেন আল্লাহকে দেখার জন্য। করবেন আপনারা? অনেক রাত হয়ে গেছে না? হ্যাঁ, সারা থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনার সারায় থাকেন, আমি একটু পরে চলে যাবো। আপনাদের এখানে ব্যাংক ধরে বোধ হয়,
কোন বেয়াদবরা ব্যাঙ ধরে নিয়ে যাচ্ছে, এই জন্য এই পোকার উপদ্রব বেড়েছে। ব্যাঙ যেখানে ধরা হয় এখানে ব্যাঙ ধরে মেরে ফেলা হারাম। মেরে ফেলা কি? খবরদার, ব্যাঙ খাবেন না, হারাম। ব্যাঙ রপ্তানি যারা করে পিঠে হাত পা ভেঙে দেন এদের। এই যে জমিনের ভারসাম্য নষ্ট করে, এই পোকাগুলো ব্যাঙ খাইতো। এখন ওই ব্যাঙ খেতে দিচ্ছে ওষুধ, ওষুধের কারণে পোকা সবাই সে মানুষের ঘরে ঢুকছে। কারণ আমাদের খাওয়া বন্ধ করছে, তো আমরা তো করে খাবো। ভাত খাইতে পারি না, পোকা যে কয়টা খাইছি, যাক পেট না ফুললে হয়, এই জন্য ওরে ধরে রাখছি, আর একটু পরে যায় খা। সমানে পোক ঢুকতেছে মুখে। আল্লাহ একটা দিয়ে আরেকটারে ব্যালেন্স করেন, ঠিক না বা ঠিক? ইবাদুর রহমান, আমরা কার গোলাম হব? রহমানের। প্রথম রহমত হলো কোরআন। পড়বেন তো ডেইলি? কয়টা সূরা পড়বেন বলেন? কয়টা? মাত্র 4টা পড়বা? আর একটু বাড়াও, আর একটু বাড়াও। এই আর একটু বাড়াইতে পারছি না। 4টা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, মোট 16টা সূরা। কয়টা? 16টা। হিসাব দেব? বলেন, পড়বেন তো আপনারা? আপনারা পারেন সূরাগুলো। আলাম তারা থেকে নাস পর্যন্ত কয়টা হয়? 10টা। এরপরে সূরা সিজদা 32 নাম্বার সূরা, এটার সাথে মিলাতেন সূরা মুলক। রাসূল কখনো একটা সূরা পড়তেন না। তিনি যেমন রাতের নামাজ পড়তেন মাসনা মাসনা মাসনা, তেমনি সূরা পড়তেন মাসনা মাসনা, জোড়া মিলাতেন। সূরা বাকারা পড়লে সূরা আল ইমরান পড়তেন আর বলতেন সায়াতি ইয়াউমাল কিয়ামতি গামাম। এই দুইটা সূরা কিয়ামতের ময়দানে পাখির ঝাঁকের মতো মেঘ হয়ে আকাশে এসে ছায়াদান করবে। সুবহানাল্লাহ। এরপরে পড়তেন কুল হুয়াল্লাহু, কতবার? দৈনিক মিনিমাম 30 বার পড়তেন, রাহমাতাল লিল। আর বলতেন এটা 10 বার যারা পড়ে তাদের জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যায়। নামাজে দাঁড়িয়ে যারা পায়ের সাথে পা মিলায়, কাইন্না আঙ্গুলের সাথে কাইন্না আঙ্গুল কোথাও নাই। কাব বিল কাব, কাতেব বিল কাতেব। কাব বিল কাব, কাব মানে গোড়ালি। কারণ কেনে আঙ্গুলের সাথে মিলাতে গেলে ওনার পা লম্বা, আমার পা ছোট, এরকম আছে না নাই? অথবা এই রাহাত যদি আমার পাশে দাঁড়ায়, ওর পাটা লম্বা হবে না ছোট হবে? তা আপনি মিলেবেন কেমন এটা কাইন্না আঙ্গুলের সাথে? কিন্তু গোড়ালির সাথে মিলে যায়। ইসলাম কত সুন্দর দেখেন। আবার আপনি যখন মিলাবেন, রাসূল বলছেন জান্নাতে তোমার জন্য প্রাসাদ হয়ে যাবে। আপনার প্রাণের টুকরা সন্তান মারা গেছে, আপনি কাঁদছেন, কিন্তু মুখে হলো ইন্না লিল্লাহি। আরে কি শুরু করেছেন গো মামুর বেটা? চাপাইরা আল্লাহ কয় মামুর বেটা কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ গো? ওদের কথা খুব, আপনাদের তো আরো সুন্দর। নাতি খাতি বেলা গেল সুতি ফাইলাম না, আরে সদরদ্দির মা। একসময় খুব চলেছে এটা, দেখছি। নাতি খাতি বেলা গেল, খাইয়েছেন চাচা? আমরা বিনয়ী হব, রাজি আছি তো? আমরা রহমত চাইবো কার কাছে? কোন খাজার কাছে চাওয়ার কিছু নেই। মাজার সব ভেঙে গুড়িয়ে দেন সব। মুসলিম শরীফের হাদিস, রাসূল মদিনায় গিয়ে কবর উপর অপারেশন চালালেন। যত উঁচু কবর ছিল সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। 3 নাম্বার রহমত হলো ঘরের ভিতরে আপনার মা। আপনার কি? মা। ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের ডানা বিছাও। এরপরে দোয়া করো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। মা 3 গুণ রহমত। কয় গুণ? কয় গুণ? কেন 3 গুণ? পেটে রেখেছেন কে? প্রসব বেদনা সয়েছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? আবার এই কথাগুলো সূরা লোকমানে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ কবুল করেন। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু।
এখন এটার চর্চা বেশি। জাহেল আমাদের দেশে বেশি না কম? কথা কন না কেন? 16 বছর কিচ্ছু করতে পারে নাই, 2 মাসে ওই বেটার রাস্তাঘাট সব বন্ধ করে দিচ্ছে। এরকম ফাজিল আছে না নাই? ধৈর্য ধরো, বিতর্ক জড়ায়ও না। কি বিতর্ক লাগছে দেখেন, হোটেলে বসে বিতর্ক লাগছে। সাদ্দামকে যখন মারে তখন তারপরে হাফ প্যান্ট ছিল না, ফুল প্যান্ট ছিল। লাগছে 2 গ্রুপে লাগার পরে হোটেলের মালিক মেসিয়া সহ 2 গ্রুপের পিটাইছে। ইরাকেরটা এখানে আনলি কেন? কত বাজে কথা আমরা বলি দেখেন। যখন ফ্রান্স আক্রমণ করে, খ্রিস্টানের বাচ্চারা, মুসলমানরা ফতুয়া বাজিতে ব্যস্ত ছিল। মুসা আলাইহিস সালাম যে গাদার পিঠে চলতেন, ওটার মুখ হালাল না হারাম? ওই মুখ হালাল হলে তোর লাভ কি? হারাম হলে তুই করবি কি? তুই কি মুসার গাদা পাবি নাকি? তুই কি বাজে জিনিস নিয়ে আমাদের বিতর্ক? আমাদের মধ্যে এরকম বাজে জিনিসের অভাব নাই। আমরা বিতর্ক করতেছি, তারা 20 আঘাত না 8 আঘাত। কথা কর না কেন? ওটাই আমিন জোরে কইলো কেন? ওটারে মসজিদ থেকে বের কর। আরে মসজিদ থেকে কেন বের করবেন? ওটাতে সংশোধন কর, ঠিক না? বা ঠিক? মসজিদে যারাই ঢুকেছে তারা কাকে ভালোবাসে? ওকে মসজিদ থেকে বের করেন না। আপনি জালেম হবেন। আমার নাজলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর জিকির থেকে মসজিদ থেকে নিষেধ করে দেয়? কার কথা? আপনি ওকে বুঝিয়ে দেন। ও ভুলে বলে ফেলছে। যেমন সৌদি আরবে অনেকদিন থাকলে আমিন জোরে কেন আসতে করে? কথা বল না কেন? ও গ্রামে আইসা জোরে কইয়া ফেলেছে। ইমাম সাহেব কিডা রে? এ কিডা? আমিন জোরে কইলি কেন? ওই পোলা তো মসজিদ থেকে আজও দৌড়, কাইলে দৌড়। তাকে বুঝিয়ে দিতে হবে, বাবা মসজিদে আসলে ইমামকে অনুসরণ করবা। ইমামের আগে কিছু বললে কিয়ামতের ময়দানে মাথাটা কুত্তার মাথা হয়ে যাবে, গাধার মাথা হয়ে যাবে, কোনো আমল কবুল হবে না। ঠিক না ঠিক? ইমাম যদি আসতে বলে আমরাও আসতে বলবো। আমাদের দেশে অধিকাংশ আমরা হাত কোথায় বাঁধি? কোথায় বাঁধি? 2-1 জন যদি এরকম বাঁধে, লোকেরা এরকম করে। কেন এরকম করে? হ্যাঁ, কিন্তু সৌদি আরবে তো এরকমই বেশি। আবার হাত না বাঁধন না লোকও আছে। বাঁধবো না, কি করবি কর। সোজা এমনি খাড়ায় থাকে। কারা এরা? ইমাম মালিকের অনুসারীরা। হাত বাঁধে না। এগুলো মেজর জিনিস না। মেজর জিনিস হলো আপনি নামাজ পড়েন কিনা। ঠিক না? ঠিক? আমরা মসজিদে কে আছি না আছি আমরা দেখব না। আমি জামাত বুঝি না, তাবলীগ বুঝি না, আমি চরমনাই শস্যি না বুঝি না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না। আমি বুঝি মসজিদে যারাই যায় তারা আমরা এক দলের মানুষ, তারা আমরা আল্লাহর গোলাম। ঠিক না? ঠিক? আমরা রহমত চাই কার? রহমতের জায়গায় হলো মসজিদ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রহমাতি। কে আল্লাহ রহমতের দুয়ার গুলো আপনি খুলে দেন। তার মানে ওখানে কি আছে? কি আছে? মসজিদে গেলে ঘুম আসে। ঠিক না? ঠিক? কথা কন না কেন? আচ্ছা বলেন তো, ইমাম সাহেব যে খুতবা দেয়, এই খুতবার সময় ঘুমান নাই এরকম একজন লোক হাত তোলেন তো। সবাই ঘুমায়, ইমামও ঘুমায়। কেন ঘুমায়? কারণ মসজিদে সব সময় কোরআন তেলাওয়াত হয়। এটা হলো শান্তির জায়গা। কিসের জায়গা? সিনেমা হলে কেউ ঘুমায় না, কারণ অভিশপ্ত জায়গা, সব ডাকাত। মসজিদে যেতে কষ্ট, আসতে আনন্দ। ঠিক না? ঠিক? মুসল্লিরা যেতে খুব কষ্ট, হাই আসে, আহারে ঘুম ভাঙে না এখনো, কিন্তু যখন গিয়ে আল্লাহকে সেজদা দেয় রহমতের শরীরটা ভরপুর হয়ে যায়। আসার সময় মনে খুশি, ভিক্ষুকরা সব লাইন ধরে দে, টেহা দে। আল্লাহ তোরে খুশি করেছে, তুই আমারে খুশি করা। মসজিদের সামনে ভিক্ষুক বেশি না কম? কেন? কেন বেশি? কারণ ওখানে রহমতী আসতেছে। ঠিক না? ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোন মূর্খ তোমার সাথে তর্কে জড়াবে, আলেমদের সাথে তর্ক করে ছোট্ট ছোট্ট লোকেরা। আল্লামা শফির ভুল ধরে ইনুর মতো নাস্তিক